বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকেও আমি তোমাদের সঙ্গে পিসিওডি বা পিসিওএস এর যে সমস্যাটা, সেই সমস্যাটা নিয়ে কিছু কথা তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, আমার যেহেতু পিসিওডি বা পিসিওএস নিয়ে আমার 3 বছরের অভিজ্ঞতা রয়েছে। তো আমি কিভাবে পিসিওডি বা পিসিওএস থেকে রিকভার করেছি সেই সম্বন্ধে তোমাদের কিছু বলবো। তিনটে টিপস দেবো। 3টে টিপস। তো এগুলো তোমরা এই 3টে টিপস তোমরা ফলো করো। আশা করি তোমাদের অনেকটা উপকারী লাগবে। তো আমিও ফলো করেছিলাম। তো আমার উপকারে লেগেছে, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না, তোমরা স্কিপ করে ভিডিওটা দেখো না। তো চলো 3টে টিপস বলবো। এই 3টে টিপস তোমরা যদি প্রপার ফলো করতে পারো তাহলে অবশ্যই তোমরা কনসিভ করতে পারবে। তো আমি পেরেছি, অবশ্যই তোমরা পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো চলো। যে সমস্যাটা, এটা হরমোনের ইমব্যালেন্সের জন্য তৈরি হয়। তো আমাদের হরমোনের ইমব্যালেন্সটাকে ঠিক করলে আমাদের পিসিওডি বা পিসিএস নিজে থেকেই সেরে যাবে। তো আমাদের হরমোনের ইমব্যালেন্সটাকে ঠিক করতে গেলে আমাদের কিছু যে 3টে টিপস বলবো সেগুলো প্রপার মেনটেন করতে হবে। তো আমিও করেছিলাম, তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো বন্ধুরা, তোমাদেরকে দেখতে হবে তোমাদের প্রথম যে মানে 1 নম্বর কারণটা কনসিভ না হওয়ার, তোমাদের ওজন। তোমাদের ওজনটা ঠিকঠাক আছে তো, এটা তোমাদেরকে দেখতে হবে। তো তোমাদের যদি ওজনটা ঠিক না থাকে, তোমাদের ওজনটা কন্ট্রোলে করতে হবে। লাইফস্টাইলের মাধ্যমে তোমাদের ওজনটাকে কমাতে হবে। তো দেখো, পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে ওজনটা সবচেয়ে কি বড় কারণ হয়ে দাঁড়ায়। ওজন বেশি থাকলে তোমাদের মানে কোনো কিছু ওষুধে বলো, কোনো কিছুতে কাজ হবে না। তোমাদের ওজনটা ঠিক থাকলে তোমাদের এমন হতে পারে তোমাদের কোনো ওষুধই লাগবে না। তো বন্ধুরা, তোমাদের ওজনটাকে কমানোর জন্য পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে ওজনটা কিছুতেই কমতে চায় না। তো তোমাদের ওজনটাকে কমানোর জন্য তোমাদের এক্সারসাইজ করতে হবে। এটা প্রথম টিপস, তোমাদের এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এক্সারসাইজ প্রত্যেক দিন না হলে একদিন গ্যাপে গ্যাপে করতে হলেও করতে হবে। তোমাদের ওজনটাকে ঠিক করলেই তোমাদের পিসিওডি বা পিসিএস অনেক প্রায় ঠিকই হয়ে যাবে। তো তোমাদের এক্সারসাইজ করতে হবে। তো বন্ধুরা, এক্সারসাইজের মধ্যে তোমাদের কি পড়ে, তোমরা যদি মানে কাপাল এক্সারসাইজ আমি বলছি, কাপালভাতি আছে, বাটারফ্লাই আছে, তো আরো অনেক রকম এক্সারসাইজ আছে। তো বন্ধুরা, তোমরা যদি ঘরের ধরো হাউস ওয়াইফ যারা, তাদের অতটা সময় হয়ে ওঠে না এক্সারসাইজ করার, তো তোমরা হাঁটা চলা করতে পারো। তোমরা ধরো বিকেলবেলা হোক সকালবেলা হোক একটু হাঁটা চলা করলে, তো তোমাদের হাঁটা চলাটাও কিন্তু শরীরে অনেকটা এক্সারসাইজের কাজই করে। তো তোমরা যদি বাটারফ্লাই, কাপালভাতি এগুলো ইউটিউবে সার্চ করে দেখবে যে এই এক্সারসাইজগুলো কিভাবে করা হয়, তো তোমরা সেখান থেকে শিখতে পারবে। তো বন্ধুরা, এই এক্সারসাইজগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের ওজনটাও ঠিক থাকবে। আর যদি তোমরা হাঁটা চলা করো, তোমাদের এমনভাবে হাঁটা চলা করতে হবে যাতে শরীরটা পুরোটা ঘামটা বেরিয়ে যায়। তো ঘাম যতটা নিজের ফ্যাটটাকে কমাতে পারবে, ওজনটাকে কমাতে পারবে, পিসিওডি বা পিসিওএস অনেকটা ক্ষেত্রেই ঠিক হয়ে যাবে। তো এটা আমিও করতাম, হাঁটাচলা করতাম। হাঁটাচলাটা যে কতটা ভালো, তার যারা বোঝে তারা হয়তো ওষুধ এইসবের দিকে যায় না, লাইফস্টাইলটাই পরিবর্তন করে। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথাই বলবো, তোমরা হাঁটাচলা করো, এক্সারসাইজ করো। এক্সারসাইজ না করলে হাঁটা চলাটা মাস্ট, হাঁটা চলাটা করতে হবে। তো সেটা আমি করেছিলাম, তার জন্যই তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, 2 নম্বর টিপস যেটা দেবো সেটা হলো একটা ড্রিঙ্ক ড্রিঙ্কের বিষয়ে বলবো। তো বন্ধুরা, তোমরা দারচিনি জল, দারচিনির যে জলটা হয় সেটা খেতে পারো। তো দারচিনির জলটা কিভাবে বানাবে, তোমরা দারচিনি বাজার থেকে কিনে এনে সেটাকে পাউডার করে, গুঁড়ো করে সেটা জলে গুলিয়ে খেতে পারো। তো দারচিনি আমাদের শরীরের পক্ষে অনেকটা উপকারী। তো আর তাছাড়া পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে দারচিনি অনেকটা
উপকারী। দারচিনি ছাড়াও তোমাদের আরেকটা কথা বলবো, তোমরা গাজরের রস খেতে পারো। গাজরটাকে মিক্সিতে দিয়ে সেই মিক্সির রসটা তোমরা খেতে পারো। এগুলো শরীরে মানে সমস্ত ক্ষতিকারক পদার্থকে বের করে, টক্সিন জাতীয় পদার্থকে বের করে দেয়। তো তোমরা দারচিনি অবশ্যই খাবে, আর গাজরের যে রসটার কথা বললাম আমি, সেটা খাবে। তো এই দুটো তোমরা খাবে, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। এই দুটো কোনো খারাপ জিনিস না, তো আমি খেয়েছিলাম তার জন্য তোমাদেরকে বলছি। তো এই দারচিনি আর গাজরের রস এই দুটো তোমরা খাবে, তো দেখবে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো বন্ধুরা 3 নম্বর যে কথাটা বলবো, তো 3 নম্বর যে কথাটা বলবো সেটা হলো খাবারের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে তোমাদেরকে। তো খাবারের মধ্যে কিছু পরিবর্তন তোমাদের সব ভিডিওতেই বলেছি, তোমাদের ফাস্ট ফুড জাতীয় খাবারটাকে একদমই বাদ দিতে হবে। ফাস্ট ফুড জাতীয় খাবারকে একদমই বাদ দিতে হবে। তো ফাস্ট ফুড জাতীয় খাবার না খেয়ে তোমরা যে ড্রিঙ্ক, গাজরের রস এইসব খেতে পারো। মানে ফাস্ট ফুড জাতীয় খাবার একদম বাদ দিতে হবে। আর তোমাদের দেখো, তোমাদের পিসিওডি বা পিসিএস এর ক্ষেত্রে তোমাদের কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেটটাকে কমাতে হবে। কার্বোহাইড্রেট কিসে থাকে? ভাতে। তোমাদের ভাত খাওয়াটাকে কমাতে হবে। হ্যাঁ, এটা মানে শুনলেই কেমন হয় যে ভাত খাওয়াটা কেমন ভাবে কমাবো। তো বন্ধুরা তোমরা ধরো 2বার ভাত খেলে, আর রাত্রিবেলা তোমরা রুটি খেতে পারো। তো তোমাদের শরীরে হাইড্রেটের পরিমাণটাকে না কমালে তোমরা কখনোই পিসিওডি বা পিসিএস থেকে মুক্তি পাবে না। তো তোমাদের হাইড্রেটটাকে কমাতে হবে। তো তোমাদের খাবারের মধ্যে ভাতটাকে মানে কমাতে হবে। আর তোমরা মানে ফ্যাট জাতীয় খাবার, মানে মুরগির মাংস, চর্বি জাতীয় খাবারটাকে একদমই অ্যাভয়েড করতে হবে। তোমরা মাংস খাবে, মাংসটা প্রোটিনটা আমাদের শরীরের পক্ষে খুবই দরকার। তো তোমরা চর্বিহীন মানে মাংসটা খেতে পারো। তো আমাকেও ডক্টর বাবু বলেছিল যে চর্বিটা কখনোই খাবে না, চর্বিহীন মাংস খেতে হবে। যে মুরগির মাংসতে চর্বি নেই, তো সেই মুরগির মাংসটা তোমাদেরকে খেতে হবে। তো মাংসটাও দরকার, মাছটাও দরকার, সবকিছু শরীরের পক্ষে দরকার। তো তো বন্ধুরা তোমাদের এগুলোকে ঠিক করতে হবে। আর তোমাদের ডিম খেতে পারো, ডিম নিয়ে কোনো অসুবিধা নেই। তো ডিমটা খেতে পারো। আর মাংস চর্বিহীন মাংস খেতে হবে। তো আর ফাস্ট ফুড জাতীয় খাবার তোমাদের একদমই অ্যাভয়েড করতে হবে। তোমাদের বেশি করে শাকসবজি খেতে হবে, বেশি করে শাকসবজি খেতে হবে। কি হয়েছে? আসো আসো, এই দেখো, এই দেখো আমার বাবু, এই দেখো এটা আমার বাবু। হাই করে দাও বাবা। তো তোমাদেরকে যেটা বলছিলাম, চর্বিহীন জিনিসটা খেতে হবে। তো বেশি করে ফল খেতে হবে। যেরকম তোমরা বেদানা খেতে পারো। বেদানা খেলে রক্ত হয় গায়ে, রক্ত সঞ্চালনটা ঠিক হয়। তো বেদানা খেতে পারো। আপেলটা অতটা নেই, লেবু এইসব খেতে পারো। বেশি করে শাকসবজি খেতে হবে। আর ভাতের পরিমাণ কমাতে হবে। যে গাজরের রস, এইসব ড্রিঙ্ক জাতীয় খাবার তোমাদের খেতে হবে। তো আর ফাস্ট ফুড তোমরা কখনোই খাবে না, যেরকম চাউমিন, তারপরে রাইস, এইসব জাতীয় বিরিয়ানি, এইসব জাতীয় খাবার শরীর মানে পিসিওডি বা পিসিওএস এর মূল কারণই এগুলো। তো এগুলো যদি তোমরা কষ্ট করে যদি একটু বাদ না দিতে পারো, কখনোই তোমরা মানে কনসিভ করতে পারবে না। তো এটা সত্যি। তো কখনোই কনসিভ মানে এইসব আমাকে খেতে বারণ করেছিল। তো আমার এইসবগুলো প্রচণ্ড ভালো লাগতো, তাও আমি মানে খেতাম না। তো ডক্টর বারণ করেছিল, তাও কষ্ট করে থাকতাম। যদি কষ্ট না করলে কখনোই কেষ্ট পাওয়া যায় না। তো আমি কখনোই এইসব খেতাম না। তো বন্ধুরা এই 3টে টিপস তোমাদেরকে বললাম, এক্সারসাইজ, খাবারের পরিবর্তন, আর তোমাদের হাঁটা চলার কথা তো বললাম। এক্সারসাইজ করতে হবে, খাবার দাবারে পরিবর্তন করতে হবে। আর যে দুটো ড্রিঙ্কের কথা বললাম, পানীয়র কথা বললাম, তো তোমরা সেগুলো খাবে। অবশ্যই তোমরা মানে ঠিক হবে, তোমাদের পিসিওডি বা পিসিএস থেকে তোমরা মুক্তি পাবে। আর এই 3টে টিপস আমি মেনেছিলাম, তার জন্য আমাকে ভগবান এই সুন্দর উপহারটা দিয়েছে। এর জন্য আমাকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, অনেকটা কষ্ট করতে হয়েছে বন্ধুরা। তার জন্যই তোমাদেরকে আমি কথাগুলো বলছি। তোমরা এগুলো
করো, দেখবে লাইফস্টাইলটাকে পরিবর্তন করে। এটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় যে, কিন্তু একদিনে কি বলতো কখনোই সাকসেস পাবে না। তোমার ডক্টররা এই যে 3টে টিপসের পাশাপাশি তোমাদেরকে ডক্টরও দেখাতে হবে, এইগুলো প্রপার মেনটেন করতে হবে আর ডক্টর দেখাতে হবে, তাহলে তোমরা কনসিভ করতে পারবে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইগুলো একটু মানার চেষ্টা করো, অবশ্যই পিসিওডি থেকে তোমরা মুক্তি পাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাবু টাটা করে দাও, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা বাজিয়ে দিও, তাহলে কি বলতো আমি কোনো ভিডিও আপলোড করলেই পিসিওডি সম্বন্ধে বলো, মানে ব্লগ ভিডিও বলো, তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, তাহলে হয়তো আমি অনেকটা দূরে যেতে পারবো, তোমাদের হেল্পফুল ভিডিও নিয়ে আসতে পারবো। কি বলতো মানুষের ভালোবাসার সাপোর্ট ছাড়া কখনোই একটা চ্যানেল কখনোই মানে একটু আগিয়ে যেতে পারে না। তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কখনো এটা আমি পারবো না। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা করে দাও, টাটা।